লাল কালো গাউনে চারদিকে গ্রাজুয়েটদের ফটো সেশন, সেলফির ঝলক, আনন্দের হাসি, সেই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের মিলন মেলা। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবির 26তম সমাবর্তন যেন এক মহা উৎসবে রূপ নেয়। বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয় এই আয়োজন। এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট 2496 জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে 2140 জন স্নাতক এবং 356 জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী সনদ গ্রহণ করেন। সমাবর্তনে কৃতিত্বপূর্ণ ফল অর্জনের জন্য 5 জন গ্রাজুয়েটকে দেওয়া হয় চ্যান্সেলর্স গোল্ড মেডেল। শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সমান কৃতিত্বের জন্য একজন গ্রাজুয়েট পান অলরাউন্ডার স্বর্ণপদক। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। Democracy must be understood in this light. Democracy is not an abstract ideal. It has tangible consequences for dignity, rights, justice, and opportunity. It does not sustain itself automatically. It depends on citizens who remain attentive, engaged, and willing to act when democratic norms are threatened. Universities play a crucial role in nurturing this sense of responsibility. Our university is not merely a place for acquiring credentials. It is a space where judgment is formed, where authority is questioned, and where difference between right and wrong is learned and tested. সমাবর্তনে বক্তা হিসেবে বক্তব্য দেন আলোকচিত্রী, লেখক ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SMA ফায়েজ। During the UN General Assembly in New York, I learned there was a media flotilla and reached out. On the 25th of September came this message. Are you able to be in Italy on the 28th? 3 days. I had commitments. The Fokat Turk Mohammed Yunus discussion, which I could barely make. An interview with Zohran Mamdani, which I had to cancel. And I hadn't packed for this when I left Dhaka. But this could not be my decision alone. I messaged my partner Renuma. She replied immediately with 100% emoji, exactly as I knew she would. অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার হোসেন, এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া খান, উপাচার্য অধ্যাপক ডক্টর তামিম, উপ উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল W লুন্ড এবং বিশ্ববিদ্যালয়ের 6 অনুষদের ডিনবৃন্দ। আমন্ত্রিত বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় শুধু সনদ পাওয়ার জায়গা নয়, এখানে মানুষ ভাবতে শেখে, কৃতিত্বকে প্রশ্ন করতে শেখে, ঠিক ও ভুলের ফারাক বুঝতে পারে এবং তা যাচাই করতে শেখে। হাসি, অশ্রু আর গর্বের মুহূর্তে ভরে থাকা এই দিনে নতুন পথ চলায় পা রাখল 2496 জন গ্রাজুয়েট। সব কন্ট্রিবিউশন আব্বু আম্মুর, মানে ওরা আমার জন্য যা করেছে, ইটস ভেরি, মানে আমি খুবই ইমোশনাল হয়ে যাবো এখন যদি বলছি, অনেক ওভারওয়েলমিং, কারণ আব্বু আম্মু দুইজনই অনেক করেছে, ওদের কন্ট্রিবিউশনটাই মেইন। আলহামদুলিল্লাহ, অবশ্যই অনেক ভালো লাগছে। এটা একটা কাঙ্ক্ষিত দিন ছিল আমাদের জন্য এবং আমরা খুশি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। অনেস্টলি আই ডোন্ট থিঙ্ক এটা ওয়ার্ডস আমি এক্সপ্রেস করতে পারবো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আইইউবি মানে নিজের ইউনিভার্সিটি, ওটার একটা মায়া আছে, ওদের যে স্কলারশিপ ক্রাইটেরিয়া, আমি আলহামদুলিল্লাহ 100% স্কলারশিপে পড়েছি। আইইউবি ওয়াজ রিয়েলি জেনারাস উইথ আস স্টুডেন্টস। অনেস্টলি বলতে গেলে আইইউবিকে চুজ করা হয়েছিল স্কলারশিপ পলিসির কারণে, কারণ অনেক ভালো পলিসি অফার করতো। তো আমি ভাবছিলাম যে এখানে করলে আমার হয়তো একটু টাকাটা একটু কম লাগবে, ফাইন্যান্সিয়াল বার্ডেনটা একটু কম হবে। সাজেশন হিসেবে দিব যে তোমরা টাইম ওয়েস্ট করবা না, সব কিছুতে পার্টিসিপেট করবা, শুধু যে স্টাডি রিলেটেড থাকবে এরকম না, এক্সট্রা কারিকুলাম, তারপর ক্লাব অ্যাক্টিভিটিস, এইসব জায়গায় পার্টিসিপেট করা উচিত লাইফ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। স্বপ্ন, দায়িত্ব আর মানবিক মূল্যবোধকে সঙ্গী করে এবার তাদের এগিয়ে যাওয়ার পালা। নিজেদের জন্য নয়, মানুষের জন্য কিছু করার পালা। আর আইইউবির এই 26তম সমাবর্তন স্মৃতি হয়ে থাকবে তাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটিতে। আরমান আলী, ডেইলি সান।